দর্শক লাইভ চলতে চলতে কেটে গেছিল। আসলে যে ছেলেটির কিন্তু হেলমেট ছিল না, তার মায়ের জন্য ওষুধ আনতে গিয়েছিল। ঠিক সে সময় টহলরত যে সেনাবাহিনী এটি আনুলিয়া ইউনিয়নে বিকাল থেকে টহল দিচ্ছিল। ঠিক সে সময় এই ছেলেটির সামনে পড়ার গাড়িতে তিনজনেরা ছিল। এরপরে এদেরকে কাকবসা বাজার এলাকায় তাদের কিন্তু নৃশংসভাবে পিটিয়ে যখন নিশ্চিত হয়েছে একেবারে একটা নিচু ডোবার মধ্যে ফেলে রেখে তারা কিন্তু চলে যায়। এবং সাথে যে ছেলেটা ছিল ওর একটু ডাক দাও, সাথে আরও 2-3 জন ছেলে ছিল, তারা কিন্তু এমনটি জানালেন। এবং এলাকাবাসী উত্তেজিত, এখন তারা তার বিচার চাই। তারা হ্যালো তো বন্ধু, হ্যাঁ ওখানে আছি। মারা গেছে একজন, হ্যাঁ ভিডিও ফুটেজ দিচ্ছি, তোমরা এ নাও। ছেলেটা মারা গেছে একেবারে। আচ্ছা, যে কিভাবে কি হয়েছিল? তোমরা কয়জন ছিলে? সঠিক কথাটা বলো। আমরা গাড়িতে 2 জন ছিলাম। হ্যাঁ, আমরা ওই দিক থেকে আসতেছিলাম। তোমরা 2 জন ছিলে? কোন দিকটা আসতেছিলে? চেউটিয়া বাজার থেকে আসতেছিলে। হ্যাঁ, তারপরে এখানে কিছু দূর সামনে গিয়ে আমরা রাস্তা সাইডে আসতেছি। আসলে সেনাবাহিনী রাস্তার মাঝখানে গাড়িতে আমায় দাঁড় করাইছে। দাঁড় করার পরে ডাইরেক্ট গাড়িতে নেমে এসে আগে মারছে। মারার পরে আমারে মারছে, আমার পিছনে যে ছিল তারে মারছে। মারার পরে ওরে মারছে, মারার পরে আমাকে যে সাইডে পড়ে গেছে। তোমরা ওই এক গাড়িতে 3 জন ছিলে? হ্যাঁ, ড্রাইভার একজন আর আমরা 2 জন। হ্যাঁ, 3 জন ছিল। হ্যাঁ, তারপরে পরে ওরা মাইরে তো মারার সাথে তো জায়গায় একবার মারা গেছে। তারপরে ওরা ওকে মতো চলে গেছে। হ্যাঁ, এ ভাইয়া হ্যালো, সে ভাইয়া কই? হ্যালো, ভাইয়া হ্যালো, ভাইয়া তোমার নাম কি? তোমার নাম কি? আমার নাম রাকিব। রাকিব, এর নাম হচ্ছে রাকিব। হ্যাঁ, রাকিব কি? রাকিব সানা। আচ্ছা, ওই সাতক্ষীরা টিভি লাইভ পেজ দেখো, ওখানে লাইভ চলতেছে। তুমি ওঠার আরো বিস্তারিত ইয়ে নাও। দর্শক, আমরা কিন্তু দেখাচ্ছি। আমি তো ফুটেজ করে দিচ্ছি, আমি আলাদাভাবেও নিয়েছি, আর আমার পেজে আমি লাইভ দিচ্ছি। এখানে 1,000 মানুষ, হাজার মানুষ। দর্শক, আসলে দেখাচ্ছি সেই ঘটনাটি। একেবারে তাজা প্রাণ কিন্তু এলাকা থেকে ঝরে গেল। এবং তার পাশে তার চাচারা বসে আছেন, এবং অনেকেই কিন্তু কল দিচ্ছেন। আমি দয়া করে আমার ফোনে কল না দেওয়ার জন্য অনুরোধ করছি। আমি আসলে এই বিষয়টি তুলে ধরার জন্য, এলাকার মানুষ কিন্তু এখন একেবারে উগ্র, যে তারা বলতে চায় যে এর সুস্থ বিচার না হওয়া পর্যন্ত এই এলাকায় কোনো প্রশাসনকে আসতে দেবেন না বলে, এমনটি কিন্তু এলাকাবাসী কিন্তু জানাচ্ছেন। এই ঘটনাটা কি হয়েছে ওটা বলেন তো, কি ঘটনা, কি দেখেছেন? কি এখানে কি হয়েছে? মারা গেছে। কি হয় আপনাদের? কি হয়? আমাদের ভাই, আপনি কি দেখেছেন? কি ছেলেটা কেমন ছিল? ছেলেটা একটু জোরে বলেন। ছেলেটা ভালো ছিল, জানার মতো তার কোনো ইয়ে ছিল না। এখন কোনো ব্যাগ কার্ড নেই। ভাই, সেনাবাহিনী মেরে এভাবে অত্যাচার করে। ভাই, আপনার ফোনে কখন দিয়ে দিছি? আপনি আগে দেখতেছেন না তো? আপনি হোয়াটসঅ্যাপ চেক করেন, আপনার ভিডিও সব পাঠাই দিছি, আপনি দেখেন, হোয়াটসঅ্যাপ চেক করেন। দর্শক, আসলে সেই ছেলেটি কিন্তু নিঠুরভাবে ঘুমিয়ে আছে এই কাকবসিয়া বাজার এলাকায়। তার জন্য হাজার মানুষ কিন্তু কান্নাকাটি করছে। কি হয়েছিল ভাই? কি হয়েছিল? এর মার জন্য ওষুধ নিতে এলো, মা অসুস্থ, তাই এর মেরি পথে ফেলেই থুই গেছে। হ্যাঁ, ওষুধ নিতে এলো। আসলে বিকাল থেকে কিন্তু এই আনুলিয়া এবং খাজদার সীমান্ত এলাকা দিয়ে কিন্তু হচ্ছে সেনাবাহিনী টল দিচ্ছিল। এখানে যারা লাইসেন্সবিহীন মোটরসাইকেল এবং যাদের হেলমেট ছিল না, তাদেরকে দেখে তারা পথ রোধ করে তাদেরকে মারপিট করতেছিল। তো এর জের ধরে এই নিহত যুবকটি কিন্তু এই পথ দিয়ে যাচ্ছিল। এবং তারা 3 জন ছিল এবং মাথায় হেলমেট ছিল না। এই অপরাধে তাকে এলোপাতাড়িভাবে পিটায় এবং পিটায়ে কিন্তু মেরে ফেলে। এবং ছেলেটি অত্যন্ত ভালো সৎ ছেলে, জানছিল যে তার মায়ের ওষুধ আনতে কিন্তু গিয়েছিল, এটাই তার অপরাধ। এই বিষয়টি আশাশুনি থানা প্রশাসনকে কিন্তু অবহিত করা হয়েছে এবং সাতক্ষীরা টিভি লাইভ পেজ থেকে এখান থেকে সরাসরি কিন্তু এটি সম্প্রচার করা হচ্ছে। এখন কি হচ্ছে? কোনো পদক্ষেপ নেই, এটা আমরা জাতির কাছে প্রশ্ন চাই। আপনারা কি চাচ্ছেন এখন? আমরা সুষ্ঠু বিচার চাই। এই ঘটনাটা কখন ঘটেছে? কি কথা বলেন, ক্লিয়ার কথা বলেন। হ্যাঁ, ঘটনা
আপনি কেবলই আসলেন? জি। দর্শক আসলে অনেকেই কিন্তু আসলে আসছে। আমরা কিন্তু সাতক্ষীরা টিভি লাইভ পেজ থেকে সরাসরি সম্প্রচার করছি। আসলে কারেন্ট নাই, অন্ধকারের একটা বিষয়, সব মিলেই কিন্তু এলোপাতারি। শোভন, এই শামিম এসো। দর্শক আমরা একটু আলো দেন, একটু আলাদা ধরো। দর্শক অন্ধকারের মধ্যেও তার বাবার হাজারি, বাবা কিন্তু অচেতন হয়ে এই পাশটা আছে। বাবা কিন্তু এলোপাতারিক ভাবে কান্নাকাটি করছেন এবং যারা রয়েছেন তারা কিন্তু দর্শক অত্যন্ত একটা করুণ কাহিনী। আমাদের এলাকা থেকে কিন্তু একটা তাজা যুবক কিন্তু হারিয়ে গেছে। যারা বেশি এই এর ন্যায্য বিচার চায়, প্রশাসন কিন্তু এইভাবে এলোপাতারিভাবে কি মারতে পারে কিনা এমনটাই প্রশ্ন এলাকার সাধারণ মানুষের। প্রশাসন তাদের হেলমেট নেই, তার জন্য সাজা দেখ, তার গাড়িকে সিজ করুক এবং তার কেস দেখ, কিন্তু তা না করে এলোপাতারিভাবে এভাবে মেরে কিন্তু একটা তাজা প্রাণ কিন্তু ঝরে গেল। আসলে এলাকার মানুষ কিন্তু সুস্থ বিচার চায়। মানুষ কিন্তু একেবারে ফুঁসে উঠেছে। এখানে হাজার মানুষ কিন্তু জড়ো হয়েছে এবং তারা সবার একটাই দাবি, এই প্রশাসনের বিচার না হওয়া পর্যন্ত এই শিশুটিকে কিন্তু অর্থাৎ তার মাত্র 22 বছর বয়স, বিয়ে করেছে। আপনার কি চান? অবশ্যই বিচার চাই। অবশ্যই বিচার চাই। বাংলাদেশে এত বড় ক্ষমতা দেখি কিনা প্রশাসনের। আসলে সেই লোককে একজন জনগণের মারার কোন আইন আছে? একজন মানুষের একজন মানুষের এভাবে নিরীহ মানুষের তার জীবনটা কিভাবে হত্যা করে? একজন জীবন্ত বিচার চাই। ফাঁসি চাই। আমি ফুটেজ দিচ্ছি, দিচ্ছি তোমাদের দিচ্ছি। ওষুধ কিনতে গেছিল রসুলির দোকানে, ওইখান থেকে আসছিল বাজারে রসুলের দোকানে গেছিল, ওখান থেকে আসার পথে এইভাবে কোনো কথা কারোর বলতে দেখতেও ডিকনের বউ না, এখানে আসতে হবে, এখানে আনতে হবে, এখানে ডেকে আনে। আসলে দর্শক আমরা কিন্তু আসলে সরজমিনে তার বাড়ির পাশে। দর্শক আসলে আমরা কিন্তু প্রচুর মানুষ, তাদের একটাই দাবি যে প্রশাসন এমন ভাবে টর্চার করে কারো মারতে পারে কিনা, এটাই হচ্ছে এখন দাবি। এবং যারা এটি হচ্ছে আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নের কাকবসিয়া বাজার। কাকবসিয়া বাজারে কিন্তু এই ঘটনাটি ঘটেছে, কাকবসিয়া বাজার এলাকায়। এটি বাজার থেকে উত্তর দিকে, এই ছেলেটি কাপসন্ডা বাজার থেকে কাকবসিয়ার দিকে আসছিল, অর্থাৎ দক্ষিণ দিকে আসতেছিল। এ সময় প্রতিমধ্যে সেনাবাহিনী টলরত তার মায়ের ওষুধ আনতে গেছিল, তার মা অসুস্থ, তার বাবাটি, এই বাবাকে দেখাচ্ছি, তার বাবা একেবারে আত্মবলা হয়ে গিয়েছে এবং ভুল বকছে অটোমেটিক, তার কোনো বাক্যই নেই, মোটামুটি একদম ভুয়া হয়ে গেছে। হ্যালো নিবানে ভাই, এলাকা তো বিষয় অনেক বড় ঘটনা। হ্যাঁ, ওই আমার সাতক্ষীরা টিভি লাইভ পেজ দেখো, দেখলে বুঝতে পারো। আর আমি দিচ্ছি, সবার দিচ্ছি। আসলে প্রশাসন যে এমন একটি কাজ করে গেল, যার জন্য বিতর্কিত প্রশাসন। কেন আজকে প্রশাসন বিতর্ক? তার জন্য আজকের মানুষ। আপনারা কি চান? আপনারা বিচার চাই। সেনাবাহিনীর বিচার চাই। হত্যাকারীর ফাঁসি চাই। একটা বাড়ি দিচ্ছে, পাঁচটা একটা সামনে অফিসার বলে ওরা আরো দাও। এইটা কোন ধরনের হেলমেট না থাকার জন্য এরকম মারবে? জরিমানা করুক। সেনাবাহিনীর কাছে এটা প্রত্যাশা করা যায় না। এটা ন্যাক্কাজনক ঘটনা, ইতিহাসে এটা ন্যাক্কাজনক ঘটনা একটা। সেনাবাহিনী সাধারণ মানুষ নিরাপদ না। ঘটনা মনে এর আগে কিনা কোনো দিন মনে হয় না। এর সঠিক বিচারটা করলে জনগণ সবচেয়ে বেশি খুশি হবে। এটা নেই।
সেনাবাহিনী হাতে জনগণ নিরাপত্তা না। তারা জনগণের সেবা করতেইছে না মানুষের হত্যা করতেই। রক্ষক যদি ভক্ষ হয় তাহলে হয় না। দর্শক আসলে আমরা কিন্তু সরাসরি সাতক্ষীরা টিভি লাইভ পেজে যুক্ত আছি যে আজকে বিকাল থেকেই কিন্তু হচ্ছে টহলরত সেনাবাহিনীর সদস্যরা এখানে কিন্তু টহল দিচ্ছিল। এর মধ্যেই কিন্তু এই ছেলেটি যে নিহত ছেলেটি কিন্তু এখান থেকেই তার মায়ের ওষুধ আনতে কাপসন্ডা বাজারে যায়। কাপসন্ডা বাজার থেকে কিন্তু আবার দক্ষিণ দিকে অর্থাৎ কাকবসা বাজার উদ্দেশ্যে রওনা হলে প্রতিমধ্যেই সেনাবাহিনীর টহলরত গাড়ির সাথে দেখা হয় এবং তারা কিন্তু এবং সরাসরি দর্শক আসলে এটি একটি খুব ধিক্কারজনক আসলে আমি আসলে একেবারে একেবারে সবাই চায় যে এলাকায় বিচার না হওয়া পর্যন্ত কোনো ভোট চায় না। কি চায় আপনারা, কি চান? ওরে বিচার কি ফাঁসি যায় ওর, ও খালকি ছাড়া ফাঁসি যায় ওর। দর্শক আসলে এখানে কিন্তু হাজার হাজার মানুষ তারা কিন্তু খেপে গেছেন এবং তারা কিন্তু উত্তেজিত। ফাঁসি যায় তারা ইসমাইলি সেনাবাহিনীর ফাঁসি যায়, ফাঁসি যায়, ফাঁসি যায়, দর্শক আমরা কিন্তু সাতক্ষীরা টিভি লাইভ পেজে সরাসরি যুক্ত আছি। টহলরত যে সেনাবাহিনীর সদস্যরা সেনাবাহিনীর ফাঁসি যায়, ফাঁসি যায়, ফাঁসি যায়। আসলে বিকালের যে একটি ঘটনা, এটি খুবই দুঃখজনক একটি ঘটনা ঘটে গেছে, যেটি আমাদের একটি তাজা প্রাণ, একটি ছেলে তাজা প্রাণ। এলাকাবাসীর দাবিতে হচ্ছে সে যদি অন্যায় করে থাকে তাকে সাজা দেওয়া হোক এবং এভাবে এলোপাতারিভাবে পিটিয়ে কেন হত্যা করা হলো, এই প্রশ্ন এখন সবার মুখে মুখে। দর্শক আসলে মানুষ কিন্তু ন্যায্য দাবি করেছেন এবং সবাই প্রশ্ন একটাই যে কেন এই হত্যাকাণ্ড, এই হত্যার সুস্থ বিচার চায় এখানকার মানুষ সবাই বিচার চায়। এবং দর্শক আবার একটু দেখাই, এটি হলো কাকবসিয়া বাজার, এটি ওই কাকবসিয়া এলাকা দেখান, এটি হলো কাকবসিয়া বাজার, একেবারে বাজার কাকবসিয়া বাজারের এই ঘটনা, একেবারে কাকবসিয়া বাজারের এই ঘটনা। এই ঘরের মধ্যে কিন্তু এই ছেলের নাম কি ইসমাইলের লাশ কিন্তু এই ঘরের মধ্যে রয়েছে এবং সবাই কিন্তু একেবারে অতর্ক হয়ে গিয়েছে যে সেনাবাহিনীর অত্যাচারে একটা ছেলে কিন্তু নিচুর পড়ে আছে। সবাই মিলেই কিন্তু আসলে অত্যাচার আসলে এটি কিন্তু এমন একটি ঘটনা, দুঃখজনক ঘটনা। এই ঘটনায় কিন্তু মানুষ একেবারে দুঃখজনক একটি ঘটনা। এই ঘটনার কারণে দুঃখজনক ঘটনা। এই ঘটনায় কিন্তু আসলে সবাই মিলে কিন্তু আসলে একেবারে একটি দুঃখজনক ঘটনা। এই ঘটনায় আসলে সকলেই একেবারে খেপে গেছে। সবাই কিন্তু এর ন্যায্য বিচার চাই। মানুষ কিন্তু আমার ফোনে ফোন দেবেন না, যারা আমার এই লাইভটা দেখছেন দয়া করে বলবো যে আমার ফোনে ফোন দিয়েন না। আমার ফোন থেকে লাইভ চলছে, আপনারা কেন আমার ফোনে ফোন দিচ্ছেন? জেনে শুনে কেন আমার ফোনে ফোন দিচ্ছেন? হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। ভাই আমার ওই ফোনটায় আমি চালাচ্ছি, আপনার দিচ্ছি ভাই, সব কিছু আছে আমি দিচ্ছি।
আর এরা উত্তেজিত, এখন হয়তো থানা থানা ঘেরাও করবে, এরা মাইকিং করতেছে এরা, বুঝছেন? এই এলাকায় খুব উত্তেজিত এখন খুব এর তোলের মধ্যে। আমার সে সাতক্ষীরা সাংবাদিকরা সব ফোন করতেছে একের পর এক। হ্যাঁ, আমি দিচ্ছি হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, ওই আপনি সাতক্ষীরা লেখেন, সাতক্ষীরা টিভি লাইভ, সাতক্ষীরা টিভি লাইভই দেখেন, সরাসরি লাইভ চলতেছে, সাতক্ষীরা টিভি লাইভ। হ্যাঁ হ্যাঁ, ইংলিশে লেখেন, ফেসবুকে যে ইংলিশে লেখেন সাতক্ষীরা টিভি লাইভ, দেখানো সব হাজারো মানুষ সব কথা বলছে। হ্যাঁ আচ্ছা দিচ্ছি, আচ্ছা দিচ্ছি ভাই, হ্যাঁ দিয়ে দিচ্ছি, সব দিয়ে দিচ্ছি ভাই, হ্যাঁ জি লেখেন সাতক্ষীরা। দর্শক আসলে এই ঘরের মধ্যে ছেলেটি কিন্তু শুয়ে আছে, একেবারে নিঠুর দেহ, কিন্তু তার খুবই দুঃখজনক একটি ঘটনা, যেটি বলার নেই। একটি তাজা প্রাণ কিন্তু ঝরে গেল। যাই হোক, একেবারেই একটি তাজা প্রাণ ঝরে গেল। ফোন করি যেখান থেকে 2 ঘন্টা আগে থেকে, কিন্তু সে এটা প্রশাসনের থানাতে এখনো পর্যন্ত কোনো একটা পুলিশ এখনো কোনো তদন্ত আসলো না। আর সেই আসামি থানার থেকে শুরু করি এই লোকাল রাস্তায় ওই সাধারণ জনগণ এখানে হাট বাজারে আসে, গাড়ি ঘোড়া চালায়, অনেক সময় হেলমেট থাকে না, কিন্তু হেলমেট নেই বলি একজন সেনাবাহিনী মানুষ যে একটা মানুষের নিরীহ মানুষের জায়গায় বাড়ি মারি ড্রেনে ফেলে দেবে, এরকম কোন নজির বাংলাদেশে আপনাকে দেখেছেন? আমরা এর তীব্র নিন্দা জানাই এবং ওই সেনাবাহিনীকে ফাঁসি চাই, যতক্ষণ বিশ্রাম না হবে এই লাশ সেখানে থাকবে। ফাঁসি চাই